पश्चिम बंगाल विधानसभा चुनाव के लिए वोटों की गिनती कल सुबह शुरू होने वाली है, लेकिन इससे पहले वीवीपैट पर्चियां सड़क किनारे पड़ी मिली। पर्चियों की जांच करने पर पता चला कि वे नवाबपाड़ा विधानसभा क्षेत्र के तहत आने वाली गुरुलिया नगर पालिका के बूथ नंबर 29 की थी। बताया जा रहा है कि रविवार शाम करीब 5:30 बजे एक दुकानदार ने सड़क किनारे बड़ी मात्रा में वीवीपैट पर्चियां बिक्री देखी। यह खबर जंगल में आग की तरह फैल गई और जल्द ही बड़ी संख्या में स्थानीय मौके पर जमा हो गए। अलग अलग राजनीतिक पार्टियों के कार्यकर्ता और नेता भी घटनास्थल पहुंचे और जमा हो गए। बताया जा रहा है कि ज्यादातर वीवीपैट पर्चियां नवापाड़ा विधानसभा सीट से लेफ्ट फ्रंट की उम्मीदवार गार्गी चटर्जी के पक्ष में थी। इसके साथ ही कुछ पर्चियां बीजेपी के अर्जुन सिंह और तृणमूल उम्मीदवार त्रिणंकर भट्टाचार्य के पक्ष में भी थी। कुछ ही पलों में इस बात की खबर अलग अलग राजनीतिक पार्टियों के उम्मीदवार तक पहुंच गई। रिपोर्ट मिलने पर नीलगंज चौकी से पुलिस मौके पर पहुंची। इस मामले में पॉलिटिकल पार्टियों ने पहले ही इलेक्शन कमीशन में ऑफिशियल शिकायत दर्ज करा दी है। पॉलिटिकल पार्टियों के नेताओं ने इतने बड़े सिक्योरिटी घेरे के असर पर सवाल उठाया है। यह पूछते हैं कि इतनी कड़ी सिक्योरिटी का क्या मतलब है अगर डेमोक्रेसी की असली पहचान सड़कों पर यूं ही पड़ी रहे। बहरहाल पूरे मामले पर जांच पड़ताल जारी है। कैसे यहां पर वीवीपैट के पर्ची मिले हैं, किस तरह से यहां पर फेंके गए हैं, इसमें किसके हाथ है, इन तमाम मुद्दों पर जांच पड़ताल हो रही है। जांच के बाद ही पूरे मामले से पर्दा उठ पाएगा। এখানে যে স্লিপগুলো পড়ে আছে সেটা অরিজিনাল ভিপি প্যাডদের থেকে বেরিয়েছে না এটা মক পোলের সময় ভিপি প্যাড কাটা হয়, তাই এটা আমরা গ্রহণ করলাম। মাত্র দুটো স্লিপ নিয়েছি এতক্ষণ পড়ে থাকার মধ্যে। কেন নিয়েছি? কাউন্টিং এর সময় আমরা ওই ভিপি প্যাডের নাম্বারের সঙ্গে মিলিয়ে দেখব কাউন্টিং এ ভিপি প্যাডের সংখ্যাটা মিলছে নাকি, তবে আমরা স্যাটিসফাই হব। আর যদি আমি কমিশনে গেছিলাম, আমি মকপলে গেছিলাম, আমি কোনো একটা পার্টির প্রতিনিধিত্বে আছি, সেটা বলতে অসুবিধা নেই। কর্মী কোন পার্টি? কর্মী, সে যে কোনো পার্টির হোক আমি কর্মী। এবার আমি কেন বলছি মানে আপনি মিলিয়ে দেখবেন বলেন? আমি মিলিয়ে দেখবো বলে পড়ে থাকাকে এখান থেকে দুটো স্লিপ নিয়েছি। এটা কি মনে হচ্ছে পড়ে থাকা? আমার পড়ে থাকা মনে হয় আমি কেউ অভিজ্ঞতা নই। আমরা জাস্ট মিলিয়ে দেখবো যে ভিপি প্যাড ইলেকশনের জন্য গেছিল সেই ভিপি প্যাডের সঙ্গে এর নাম্বার মিলছে নাকি। যদি এর নাম্বার মিলে থাকে সেই ভিপি প্যাডের কাউন্টটা আমরা করব। করার পর যদি দেখি সংখ্যায় মিলছে না, তাহলে আমরা স্যাটিসফাই হব না। যদি মেলে আমরা স্যাটিসফাই হব। আপনার নাম? ভয়ঙ্কর ঘটনা, অনস্বীকার্য সে বিষয়ে। ভিভিপ্যাট স্লিপ এইভাবে স্ট্রং রুমে থাকার কথা, যে ভিভিপ্যাট স্লিপ, সেই স্লিপ কিভাবে বাইরে এসে পড়ে আছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। ভিভিপ্যাট স্লিপ বাইরে চলে আসা মানেই হচ্ছে ইভিএম ট্যাম্পারিংও হয়ে আছে, ইভিএম সরেছে, ভিভিপ্যাটের যে বাক্স সেগুলো সরেছে। না হলে এইভাবে ভিভিপ্যাট স্লিপ থাকতে পারে না। কাজেই গোটা যে নির্বাচন প্রক্রিয়া, এই আপনারা বলতে পারেন নোয়াপাড়া শুধু নয়, আমি ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী সিপিআইএমের, গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন আমাদের সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে এইভাবে রাস্তার ধারে যদি ভিভিপ্যাট স্লিপ পাওয়া যায়, এটা পরিষ্কারভাবে ইভিএম ট্যাম্পারিংয়ের একটা ইস্যু, ভয়ঙ্কর ইস্যু। এটা নিয়ে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি এর আগে আমি এসেছি, এখানে কিছু এখানে ভিভিপ্যাট স্লিপ সরানো হয়েছে, যা দেখেছি এর অধিকাংশই হচ্ছে 3 নম্বর গার্গী চ্যাটার্জির পক্ষে ছিল। এখন কিছু সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু অধিকাংশই গার্গী চ্যাটার্জির পক্ষে স্লিপ ছিল। কাজেই বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন এবং এর অফিসাররা হতে পারে, এমনও কিছু হতে পারে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা যুক্ত থেকে এই কারসাজিটি করেছেন, যাতে করে গার্গী চ্যাটার্জি, বোঝাই যাচ্ছে গার্গী চ্যাটার্জি এখানে প্রচুর ভোট পেয়েছেন, সেই ভোটগুলো যাতে করে তিনি না পান, সেই জন্য ইভিএম ট্যাম্পারিং করে, ভিভিপ্যাট স্লিপ ট্যাম্পারিং করে এই ধরনের একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে একাধিক আইপিএস, বিভিন্ন ধরনের নির্বাচনী আধিকারিক, 483 জনকে বদলি পাল্টা নিয়ে আসা হয়েছে বিভিন্ন জনকে। তারপরেও এত কড়া নিরাপত্তার বলয়ে থাকার পরেও এটাকে কি বলবেন? এটা কি আইওয়ার? নিরাপত্তাটা শুধু সামনে দেখানো হয়েছে, কিন্তু পরিষ্কার ব্যাপার, গতকাল আমরা দেখেছি, আমিও কমপ্লেন করেছি 108 ব্যারাকপুরের বিষয়ে। সেখানে 15 মিনিটের ওপরে সিসিটিভির ক্যামেরার, একটা স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে 15 মিনিটের ওপরে বন্ধ ছিল, দেখা যাচ্ছিল না। এবং আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা পরিষ্কার, এটার মধ্যে কোনো কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি এসব বিষয় নয়। এর মধ্যে ইলেকশন কমিশনের অফিসিয়ালরা ইনভলভ। তারা যদি ইনভলভ থাকেন তাহলে যা বলছেন আপনারা, এই কেন্দ্রীয় বাহিনী বলুন আর যাই বলুন, তাদের দিয়ে এই ব্যবস্থাকে
সুরক্ষিত করা সম্ভব নয় যদি ভেতরের মানুষের মধ্যে যুক্ত থাকে। মনে হচ্ছে ফেডারেল স্ট্রাকচারটা ঠিক আছে? একেবারেই নয়। বোঝাই যাচ্ছে কি যে এর মধ্য দিয়ে একটা এমন প্রক্রিয়া চালানো হচ্ছে যাতে করে দুই দল নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করতে পারে, এবং এর বাইরে যে অংশটা রয়েছে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, অন্যান্য বিরোধী শক্তি। তো দেখে আমার একটু সন্দেহ হতো। আমি তুলে যখন দেখলাম যে ওখানে আমি দেখলাম ওখানে গার্গী চ্যাটার্জির নাম রয়েছে, তো তখন আমি ভাবলাম যে জানলাম যে তাহলে এটা তো ন করার ইয়ে। তা আমি আমার নেতৃত্বকে ফোন করলাম, কিশোর থেকে ফোন করার পরে আবার এটা তিনটে দলেরই পড়ে আছে, কম বেশি আছে। অর্জুন সিংও আছে, গার্গী চ্যাটার্জিও আছে, তৃণাঙ্কুর ভট্টাচার্যও আছে, কম বেশি আছে। তবে বেশি সংখ্যক এখানে দেখা যাচ্ছে গার্গী চ্যাটার্জির ইয়েটাই বেশি চোখে পড়ছে। ফার্স্ট টার্গেট এটা হচ্ছে গারুলিয়া 29 নম্বর গারুলিয়া হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলের আমরা মিলিয়েছি। ওই দিনে ভোটের দিনের ভিভিপ্যাট কি করে এলো? আর এই অপদার্থ আর ওকে ফোন করেছিলাম, আরও বলছে যে আমি কিছু জানি না। অবজারভার বলছে দেখতে হয়। সিইও মনোজ আগরওয়াল ও ফোন ধরে না, এবং বলছে তা আপনাদের সিপিএম এর পড়েছে। তো কি হয়েছে? সিপিএম এর পড়ে আছে, সিপিএম এর ভোট না, সিপিএম এর ভোট না। এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ বলছে, ইলেকশন ডিপার্টমেন্ট থেকে বলছে মন্তব্য। পরবর্তী পদক্ষেপ কি করবে? আমরা জানিয়েছি আমি এই ইলেকশন প্রসেসের বিরুদ্ধে আমি দরকার হলে কোর্টে যাব, এটা আমি ছাড়বো না। এটা কোর্টে যাব, দরকার হলে আমরা কাউন্টিংয়ে কালকে সকালবেলা গিয়েও আমরা বলবো। এবং এখন মনোজ আগরওয়ালকে জানিয়েছি, ও তো ফোন ধরেনি, গণেশ কুমারকে জানাবো, তারপর কোর্টে যেতে হবে। এটা হতে পারে, আপনারা বলুন এটা হতে পারে এটা। এবং ওই কাগজ মিলিয়ে দেখেছি আমরা যে ভোটের দিনের কাগজ, মকপলের না। আর মকপল হলে এখানে পড়ে থাকতে পারে না, তো সেটাও তো অফিসে থাকবে,